আপনি কখনোই আপনার ভালোবাসা থেকে দূরে নন, ভালোবাসা টানে পাশে আনে। এয়ারটেল। বিদায় নিল দেশের তরুণ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন অপারেটর এয়ারটেল। 2005 সালে ওয়ারিদ নাম নিয়ে যাত্রা শুরু করে 2010 সালে এয়ারটেল কর্তৃক অধিগ্রহণ, তারপর 2016 সালে রবির সঙ্গে একীভূত হয়ে পরিশেষে 2026 সালের 17 আগস্ট আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ, একটি অধ্যায়ের সমাপ্তি। তবে দর্শক, দুঃখিত বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আদতে তুমুল এই জনপ্রিয় অপারেটরটি আসলে বিদায় নেয়নি, নাম পরিবর্তন করেছে মাত্র। এয়ারটেল এখন হয়েছে সার্কেল। এয়ারটেল এখন সার্কেল। রবি এয়ারটেল একত্রীকরণ চুক্তি অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থার আইনি বাধ্যবাধকতা এবং গ্রামীণফোন ও বাংলালিংকের অভিযোগের কারণে রবি এয়ারটেল ব্র্যান্ড নামটি ব্যবহার করার অনুমতি পায়নি। এর ফলে বাংলাদেশ এয়ারটেলের গ্রাহকরা সার্কেল গ্রাহক হিসেবে পরিচিত পেল। 17 আগস্ট রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি। রবির পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ারটেলের 16 বছরের যাত্রার পর নতুন পরিচয়ে সামনে আসছে সার্কেল। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন। তাদের বিদ্যমান 016 নম্বর সিম, প্যাকেজ ও ব্যালেন্স আগের মতোই বহাল ও সচল থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অর্থাৎ এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন আসবে না। সার্কেলের ব্র্যান্ড প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে আসল সংযোগ সবসময় সচল, মানুষের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করাই নতুন ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য। রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা জানান, 16 বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। তিনি জানান, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিতই থাকবে। একই 016 নাম্বার, সাথে বেস্ট অফার।